প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন এক ভিডিও। ভিন্ন এতদিন আপনারা দেখেছেন জামা কামিজ, আজকে দেখাবো ফতুয়া কিভাবে বানায়। এখন ফতুয়ার প্লেট কিভাবে আয়রন করতে হয় এটা দেখুন। আয়রন করতেছি, আয়রনের পর বসায় নেব প্লেট কাপড়ের উপরে, বডির উপরে। এই যেমন সিলাইতেছি, সিলানোর পর এই যে ধরুন টপসিন দিতেছি, চাপসিলি দিয়ে আটকে নিতেছি। 9.5 হবে, কেটে নিব। যে কাটতেছি, প্লেট সিলানো হইতেছে। প্লেট সিলানো হলে তারপরে বসায় দেব বডির লগে। আটকে নিতেছি, এই যে সাইডটা নিতেছি, একটু বড় হয়েছিল। চেষ্টা থাকলে সবই হয়, চেষ্টা থাকলে সবই করা যায়। আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, কীভাবে বানাইতেছি, তাহলে আপনারাও পারবেন। আমার এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন। আমি নতুন ইউটিউবার, দেখেন আপনাদের মাঝে কিছু কিছু কাজ ধইরা দেখাতে চাইতেছি কীরকম হয়। দেখুন ভিডিওটা, আশা করি আপনাদের সবার পছন্দ হবে। আজকে আপনি করে ফতুয়া বানাই কিভাবে ছেলেদের, এটা দেখাইতেছি। যে প্লেট বসানো হইতাছে, দেখেন কিভাবে প্লেট বসাইতেছি। এই প্লেট বসানো শেষ। কাজ জানলে সবই সহজ, চেষ্টা করতে একটু, এই আর কি, আর কিছুই না। চেষ্টা করলে উপহার। যে দুনো প্লেট বসাই নিছি, দেখেন এবার গোল করব। এবার শোল্ডার মারতেছি, শোল্ডার মারা হলে পরে আবার টপসিন দেওয়া হবে শোল্ডারে। এই যে টপসিন দিতেছি শোল্ডারে। তারপর আপনারা দেখবেন হাতা সিলাইতেছি। যে হাতা সিলিয়ে ফেলেছি, এবার হাতা লাগানো হইতেছে। যে ঘুরায় ঘুরায় হাতার তলপাট কেটে নিচ্ছি, এটা আপনাকে দেখানো হয় না। সামনে দুইটা হাতার বডি তো, আর হাতায়ও একটু শেপ কেটে নিতে হইব 1/2 ইঞ্চি করে, তাহলে হাতার শেপটা সুন্দর আসে। এবার এই যে চাপসিলি দেওয়া গোল করে নিতেছি, কমপ্লিট হয়ে গেছে। দেখুন হাতা লাগানো দুনো সাইড মারতেছি। মারার পরে সম্পূর্ণ হওয়ার পরে দেখবেন কত সুন্দর হয়ে গেছে। এবার কলার বসাবো আয়রন কইরা। এই যে দেখুন কলার বসাইতেছি। একটু ভারী আয়রন লাগে, আমার আয়রনটা একটু পাতলা, একটু সময় লাগছে আর কি বেশি। এই যে দেখেন কলার বসানো শেষ। এবার চাপসিলি দিয়া কলার রেডি করতেছি। দেখেন বাড়তি কাপড়টা সাইডটা নিতেছি, ছাড়ার পরে আরেক পাটের লগে কাপড়টা জয়েন দেওয়া হইতাছে। এই যে দেখেন কিভাবে কলার জয়েন করতেছি। কলারটা বানানো হইতাছে, জয়েন হবে পরে বটির লগে, ওইটারে বলে জয়েন। কলার বানানো হইতাছে। এই যে এবার উল্টে নিলাম। উল্টানোর পর দেখবেন একটা চাপসিলি দিলে কলার অন্যরকমই সুন্দর হইব। কলারটা হবে 1/2 ইঞ্চি, 1.5 ইঞ্চির মতো হবে কলারটা চড়া। আর লম্বা নিয়েছি 17 ইঞ্চি কলার। সিলেকো কলার 17-18 এরকমই হয়। এটা লার্জের কলার, লার্জ পারফেক্ট হয়েছে। যে এবার মার করে সমান করে নিতেছি, যাতে মোটা চিকন না হয়, অ্যাকুরেট হয়। এই কারণে যে 3টা মার করে নিলাম, কলারটা যেন সুন্দরভাবে বসানো যায়। এই কারণে দেখতে থাকুন কিভাবে কলার লাগাই। দেখুন খুবই সহজ, যদি কাজ জানেন আপনারা, চেষ্টা করলে আল্লাহ বাঁচালে সবাই পারবেন। চেষ্টা হইলই, কেউ মারপেটেতে কাজ শিখে আসে না। আশা করি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
সবাই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখুন কত সুন্দর হয়ে